আমাদের ইতিহাসের একটি জঘন্যতম হত্যাকাণ্ড, রমনা বটমূলের হত্যাকাণ্ড, যেটি বাঙালির ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে, যেটি বাদশাহ আকবরের আমল থেকে শুরু হয়েছিল। সেই রমনা পহেলা বৈশাখ আমরা নববর্ষ, একটি সার্বজনীন উৎসব, সেই উৎসব আমরা পালন করেছি। এটি বাঙালির একটি ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান। কিন্তু যারা সভ্যতাকে অস্বীকার করে, মানুষের মানবিক কালচারাল অধিকারকে অস্বীকার করে, সেই হরকাতুল জিহাদ 2001 সালের 14ই এপ্রিল রমনার বটমূলের সেই ঐতিহ্যবাহী যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে ন্যাক্কারজনকভাবে বোমা হামলা করে এবং 10 জন মানুষকে হত্যা করে এবং শত শত মানুষকে আহত করে। আজ আমাদের আদালতে সেই মামলার আপিলের ডেথ রেফারেন্স শুনানির যে রায় হয়, সেই রায়ে যে 14 জন ছিল, সেই 14 জনের ভিতরে 8 জনের মৃত্যুদণ্ড ছিল, 6 জনের যাবজ্জীবন ছিল। সামগ্রিক শুনানির পরে আজকে 2 জনের যাবজ্জীবন বহাল করেছেন এবং ডেথ রেফারেন্স রিজেক্ট করেছেন। 2 জনের যাবজ্জীবন দিয়েছেন এবং বাকি 3 জন ইতিমধ্যেই 2 জন মারা গিয়েছেন। একজনের আরেকটি মামলায় ফাঁসি কার্যকর হওয়ায় 3 জন এই মামলায় নাই। ফলে 3 জন আর 2 জনের পরে যে বাকি 9 জন ছিল তাদেরকে 10 বছর কারাদণ্ড দিয়েছে এবং 50,000 টাকা জরিমানা করেছে। আদালতের যে অবজারভেশন, সেই অবজারভেশনে বলেছে যে এই হত্যাকাণ্ডটি মানবতা বিরোধী হত্যাকাণ্ড, যেটি আমরা রাষ্ট্রপক্ষে যখন শুনানি করেছি আমরা বলেছি যে এই হত্যাকাণ্ডটি এগেনস্ট হিউম্যানিটির একটি ঘটনা। এটি মানবিক যে মূল্যবোধ, মানবিক যে চেতনা, তার বিরুদ্ধে একটি হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। আদালত তার অবজারভেশনেও বলেছেন যে এটি একটি মানবিকতার বিরুদ্ধে হত্যাকাণ্ড এবং ক্রাইম। কিন্তু আজকে এবং অবজারভেশনে যে ঘটনাগুলি বলা হয়েছে, বাংলাদেশে যে প্রগতিশীল চিন্তা, বিভিন্ন জায়গায় উদীচী বোমা হামলা, সিলেটে যে ব্রিটিশ হাইকমিশনের উপরে বোমা হামলা থেকে শুরু করে, সেগুলো উল্লেখ করে এই মামলার মধ্যে আমরা সেগুলো পেয়েছি। আমরা মনে করি যে যাদেরকে আজকে 10 বছর করা হয়েছে, আমরা রাষ্ট্রপক্ষ থেকে তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। যে এই একজনকে হত্যা করা মানে এটা কালচারাল একটা, যে মানুষের যে কালচারাল রাইটস, সেই রাইটসের উপরে এটি একটি আঘাত। এবং শুধু বাংলাদেশ নয়, আমরা যদি ইউএন ইকোনমিক, সোশ্যাল এবং কালচারাল রাইটসের যে ট্রিটি, সেই ট্রিটি দেখি, সেখানেও কালচারাল রাইটস হলো সবচেয়ে বড় আঘাত। সেই আঘাত তারা করেছে। আমরা মনে করি যে এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শুধু কয়েকজন মানুষকে হত্যা করেনি, বাংলাদেশের যে ঐতিহ্য, মানবিক এবং মানুষের মানসিক যে চেতনা, যে অগ্রগতি, তাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিল। সেই কারণেই আমরা আগামী এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। আমরা আদালতের সম্পূর্ণ রায় হাতে পাওয়ার পরে এখন আমরা আপিল করব। আমরা আদালতের সম্পূর্ণ রায়, সম্পূর্ণ অবজারভেশন পাওয়ার পরে যেগুলি আমাদের সামনে এভিডেন্স এসেছে, যেসব সাক্ষ্য প্রমাণ এসেছে, তার ভিত্তিতে যাদের মৃত্যুদণ্ড হওয়া প্রয়োজন, যাদের যাবজ্জীবন হওয়া প্রয়োজন, সবগুলি আমরা আপিল করব। অনেক আলোচনা সমালোচনার পর রমনা বটমূল মামলার আপিলের রায় আজকে ঘোষণা করা হয়েছে। এই মামলায় বিচারিক আদালত 8 জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। তন্মধ্যে এই 14 জনের মধ্যে 3 জন মারা যায়। আজকে রায় ঘোষণা হয়েছে 11 জনের। এই 11 জনের মধ্যে 2 জনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন এবং বাকি 9 জনকে 10 বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এই 11 জনের মধ্যে যে 2 জনের যাবজ্জীবন হয়েছে, তার মধ্যে একজন পলাতক আছেন আর আরেকজন জেলে আছেন। ফলে আমাদের যে আসামি ছিল তাদের সকলেরই 10 বছর সশ্রম কারাদণ্ড হয়েছে। যদিও আমরা আর্গুমেন্ট করেছিলাম যে এই মামলায় এভিডেন্স বলতে কিছু নাই এবং হাইকোর্টের 3টি বেঞ্চ ঘুরে এটি 4র্থ বেঞ্চে 467 বার সময় নেওয়ার পর
এই মামলার আজকে রায় ঘোষণা হয়েছে, অবশেষে বিচার কার্য সম্পন্ন হয়েছে, এতেই আমরা খুশি। তারপরেও আমরা বলছি আমাদের কথা, যে তিনজন কনফেশনাল স্টেটমেন্ট দিয়েছিলেন, এই তিনজন কনফেশনাল স্টেটমেন্টে পরস্পর বিপরীতধর্মী কথা বলা সত্ত্বেও তাদেরকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। আমাদের আইন কানুনের সামান্য নলেজ অনুযায়ী আমরা মনে করি হাইকোর্টের এই রায়টি সঠিক হয় নাই। হয়তো লিগ্যাল এভিডেন্স না পেয়ে মাননীয় হাইকোর্ট বিভাগ নৈতিকভাবে সাজা দিয়েছেন, আইনের দৃষ্টিকোণ থেকে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নয়। এটাই আমাদের মতামত থাকবে। একই সাথে এই রায়ের পূর্ণাঙ্গ কপি বের হওয়ার পর আমার যে আসামিদেরকে সাজা দিয়েছেন, যদিও তাদের সাজা খাটা শেষ হয়ে গেছে, তারা জেল থেকে মুক্তি পাবেন, তারপরেও আমরা এই বিষয়টি উচ্চ আদালতের নজরে আনব এবং উপযুক্ত সময়ে আপিল দায়ের করব। নৈতিক সাজা বলতে কি এই জিনিসটা কি কেন দেওয়া হয় কেন? নৈতিক সাজা দেওয়া হয় তখন যখন সাজা না দিলে মানুষ কি বলবে, এভিডেন্স আছে কি নাই সেটা সঠিকভাবে বিশ্লেষণ করার চাইতে মানুষের মনোজগতে কি প্রভাব ফেলবে এটাকে বিবেচনা নিয়ে যখন সাজা দেওয়া হয়, আইনের ভাষায় এটাকে বলে মোরাল কনভিকশন, বাংলায় হলো নৈতিক সাজা। আর একটা আছে লিগ্যাল কনভিকশন, যাকে বলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সাজা। তো সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমাদের জ্ঞান বুদ্ধিতে ধরে না এই মামলায় কি করে সাজা দেওয়া হয়। একটা কথা আমি এখানে বলতে চাই, আমরা শুধু আসামিদের খালাস চাই তাই না, আমরা ভিকটিমদেরও বিচার পায় সেটাও চাই। কিন্তু ভিকটিমদের ন্যায় বিচার দিতে গিয়ে আমরা যেন নিরপরাধ লোকের প্রতি অন্যায় করে না ফেলি, এটাও দেখতে হবে। আবার নিরপরাধ লোক সবাইকে ছেড়ে দিতে গিয়ে ছাড়তে হবে আমাদেরকে, কিন্তু তাই বলে যাদের ভিকটিম হয়েছে, যাদের জীবন গিয়েছে, যাদের হাত পা গিয়েছে, তাদের প্রতিও ন্যায় বিচার করা হোক, এটাও আমরা চাই। একটা বিচার ব্যবস্থায় যখন প্রপার তদন্ত হয় না, সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা যায় না, কিংবা আদালতে উপস্থাপন করা যায় না, তখন আসলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থাহীনতা তৈরি হয়। ফলে আজকে খালাস হয়েছে আমাদের আসামিদের, এই কথা আমি বলছি না, 10 বছরের সাজা দিয়েছেন আমাদেরকে। আমাদের মৃত্যুদণ্ড ছিল, লাইফ সাজা ছিল, সেখান থেকে কমিয়ে আমাদেরকে 10 বছরের সাজা দিয়েছেন। কিন্তু আমরা মনে করি এদেরকে সাজা দেওয়া মোটেও সমীচীন হয় নাই। অ্যাট দ্য সেম টাইম যারা কষ্ট পেয়েছেন, যারা জীবন দিয়েছেন, তাদের আত্মার প্রতিও আমরা যথেষ্ট সহানুভূতিশীল এবং তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল। এই যে 10 জন আছে, এই 10 জনের ভিতরে একজন পলাতক, 11 জনের ভিতরে একজন পলাতক, বাকি 10 জন কারাগারে আছে। এখন তো তাহলে বের হয়ে আমাদের যে আসামি আছে, আমাদের আসামি যাদের 10 বছরের সাজা হয়েছে, তারা 2008 সাল থেকে কারাগারে আছেন। ফলে 2008 সাল থেকে প্রায় 16-17 বছর তারা ইতিমধ্যে কারাগারে আছেন। ফলে তাদেরকে আর জেলে থাকার কোনো প্রয়োজন নাই। এই অর্ডার জেলে গেলে পরে অবশ্যই তাদেরকে মুক্তি দিতে হবে, কারণ তাদের সাজার মেয়াদ ইতোমধ্যে খাটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, আপিল করি আর নাইবা করি, হাইকোর্ট ডিভিশন যে সাজা দিয়েছেন, এই সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে ওই ব্যক্তিবর্গকে জেলে রাখার আর কোনো সুযোগ নাই। তবে যদি হাইকোর্ট ডিভিশনের এই রায় সুপ্রিম কোর্ট কিভাবে সেটেল করবে তার উপর নির্ভর করবে পরবর্তীতে তারা জেলে যাবে কিনা। তবে এখন পর্যন্ত যেহেতু তাদের সাজা খাটা শেষ, জেলে থাকার আর কোনো প্রয়োজনীয়তা নেই। যদি হাইকোর্টের রায় কমিউনিকেটেড হয়, উপযুক্ত পন্থায় জেল কর্তৃপক্ষের কাছে যায়, তাহলে জেল কর্তৃপক্ষের দ্বারা 10 বছরের সাজা শেষ হয়ে গেছে যাদের, তাদেরকে ছাড়া আপিলের জন্য অপেক্ষা করার কোনো বিধান নাই।